হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমি ফুলকপি দিয়ে আমুদি মাছের ঝাল রেসিপি নিয়ে এসেছি। এখানে আমি 250 গ্রাম আমুদি মাছ নিয়েছি। এর মধ্যে আমি অল্প একটু লবণ আর হলুদ দিয়ে মাছটাকে মাখিয়ে নেব। এবার আমি কড়াইতে তেল দিয়ে, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি মাছগুলো দিয়ে ভালো করে ভেজে নেব মাছগুলো। মাছগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে, আমি এটাকে উল্টে দেব আর এক পিঠ ভালো করে ভেজে নেব। আমি মাছগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে বাটিতে তুলে নেব। এবার আমি এখানে একটা ছোট সাইজের ফুলকপি নিয়েছি। ফুলকপিটাকে আমি ভালো করে ভেজে নেব। এবার আমি এতে হাফ চামচ লবণ দিয়ে দেবো, দিয়ে ফুলকপিটাকে আমি ভালো করে ভেজে নেব। ফুলকপিটা ভাজা হয়ে গেছে। এবার আমি ফুলকপিটা একটা বাটিতে তুলে নেব। এবার আমি কড়াইতে যে তেল রয়েছে ওর মধ্যে আমি অল্প একটু জিরে আর দুটো তেজপাতা দিয়ে দেব ফোড়নে। তেজপাতা ফোড়নে দিয়ে একটু নাড়িয়ে আমি এর মধ্যে একটা পেঁয়াজ, রসুন আর আদা বাটা দিয়ে মশলাটা একটু ভেজে নেব। একটু ভাজা ভাজা হয়ে আসলে এবার আমি একটু নাড়িয়ে নেব। এবার আমি এর মধ্যে হাফ চামচ লবণ দিয়ে দেবো আর হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব। দিয়ে এটাকে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে আমি এর মধ্যে হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ জিরের গুঁড়ো আর 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। এবার আমি মশলাগুলোকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব। একটু নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর আমি এর মধ্যে অল্প একটু জল দিয়ে মশলাটাকে কষতে দেব। মশলাটা একটু কষে আসলে আমি এর মধ্যে একটা টমেটো কুচি দিয়ে দেব। টমেটো কুচিটা দিয়ে এটাকে ভালোভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। এবার আমি এর মধ্যে আবারও আরেকটু জল দিয়ে মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেব। আমি এখানে অল্প অল্প জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। এবার মশলাটা যতক্ষণ কষছে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেব। এবার আমি ঢাকনাটা খুলে নেব, নিয়ে আমি মশলাটা একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। এবার আমি ফুলকপি ভাজাটা দিয়ে দেবো এর মধ্যে। ফুলকপি ভাজাটা দিয়ে ফুলকপিটা দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব। এবার আমি এর মধ্যে 1 বাটি জল দিয়ে দেবো। যেহেতু এটা মাছের ঝাল, ঝোল বেশি হবে না, সেই জন্য আমি এখানে ছোটো বাটির 1 বাটি জল দিয়েছি। জলটা দিয়ে এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। নাড়িয়ে নেওয়ার পর ঝোলটা যখন ফুটে এসেছে এবার আমি এর মধ্যে আমুদি মাছগুলো দিয়ে দেবো। দিয়ে এটাকে নাড়িয়ে চাড়িয়ে আমুদি মাছটাকেও মিশিয়ে নেব। এইভাবে আমি একটুখানি রেখে দেবো। রাখার পর আমি এর উপর দিয়ে ধনেপাতা কুচি দিয়ে দেবো। ধনেপাতা কুচি দিয়েও আমি এটাকে একটুখানি ফুটিয়ে নেব। এবার আমি কড়াইটা নামিয়ে নেব। নেওয়ার পর আমি একটা বাটিতে মাছগুলো তুলে নেব। তো ফুলকপি দিয়ে আমুদি মাছের ঝাল শীতকালে খেতে খুবই ভালো লাগে। তো আপনারাও এভাবে বাড়িতে ট্রাই করে দেখবেন, একদম অন্য রকমের খেতে লাগে।